হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন লাইফ উইথ রুহুল। আমার আজকের ব্লগটা খুবই চমকপ্রদ। আজকে আপনারা যারা ফ্ল্যাট অথবা বাড়ি করতে চান, তারা কিভাবে ব্যাংক থেকে লোন পাবেন সেই বিষয়ে আজকের ব্লগটা। আমি একজন প্রফেশনাল সার্ভেয়ার, ভ্যালুয়েশন সার্ভেয়ার। আমি ভ্যালুয়েশনে কাজ করি ব্যাংকের থার্ড পার্টি হিসেবে এবং ব্যাংকের রিপ্রেজেন্টেটিভ হিসেবে। আমি যেখানে ভ্যালুয়েশনে আসছি সেইটা হচ্ছে এই বিল্ডিং। এটার নাম হচ্ছে HKG সাদ, হাউস নাম্বার 423 রোড 7 ব্লক A, বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া। এটা হচ্ছে আমি মাত্র বিল্ডিংয়ে প্রবেশ করতেছি। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন লাইফ উইথ রুহুল। আমি আজকে যাব একটা ব্যাংকের ভ্যালুয়েশনের জন্য। একটা ফ্ল্যাট মর্গেজ হবে, তো সেক্ষেত্রে একজন সম্মানিত ক্লায়েন্ট তিনি ব্যাংক থেকে লোন নেবেন। তো সেই লোন নেওয়ার ক্ষেত্রে তার যে ফ্ল্যাটটা আছে সেটার বর্তমান বাজার মূল্য কত, সেই মূল্য নির্ধারণ করাই আমার কাজ। এটা কিন্তু ব্যাংকও করতে পারে, কিন্তু তারপরও তারা থার্ড পার্টি একটা কোম্পানি তারা করে নেয়। আমি সেই থার্ড পার্টি কোম্পানির একজন রিপ্রেজেন্টেটিভ। আমি একটা ভ্যালুয়েশন কোম্পানির আন্ডারেই এই ব্যাংকের থ্রুতে আজকে যাচ্ছি সেই কাজে। তো এই কাজটা মোটামুটি খুব সহজ, আবার একটু কঠিনও। আমি দীর্ঘ 15 বছর যাবৎ এই প্রফেশনে আছি। তো এতদিন ভাবছিলাম যে এটা নিয়ে একটা ভিডিও করি, যে এটা অনেকেরই সুবিধা হবে। তো এইটার জন্যই আজকের এই ভিডিওটা করা। তো সুবিধাটা কী হবে সেটা আমি আগে বলে নিই। আপনারা যারা অনেকেই আছেন ফ্ল্যাট কিনতে চান কিংবা বাড়ি করতে চান, তো দেখা গেছে আপনারা কিছু টাকার জন্য আটকায় যাচ্ছেন। তো সেক্ষেত্রে যদি আপনারা ব্যাংক থেকে কোনো লোন নেন, লোনের এগেনস্টে আপনি যে প্রপার্টিটা ব্যাংকে মর্গেজ দিবেন সেটার মূল্যায়নটাই আমার কাজ। তো ওই মূল্যায়নের জন্য আজকে আমি যাচ্ছি ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায়। সম্মানিত ব্যাংক, এই ব্যাংকের, আমি ব্যাংকের নামটা বললাম না, ওই ব্যাংকের সম্মানিত ক্লায়েন্ট উনি ফ্ল্যাট কিনতেছেন একটি বসুন্ধরা আবাসিক এলাকায়। তো ওই ফ্ল্যাটটাই আমরা আজকে দেখতে যাব। আর সেই দেখতে তো অবশ্যই যাব, এবং ওখানে কি কি কাজ হবে সম্পূর্ণ কিন্তু আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। তো প্রথমে আপনি ফ্ল্যাটটা কিনতে গেলে ব্যাংকের থ্রুতে গেলে একটা সুবিধা হয় যে আপনারা সম্পূর্ণ কাগজটা নির্ভেজাল পাবেন। ব্যাংক যখন একটা প্রপার্টি নেয় তখন কিন্তু দলিলপত্র, কাগজপত্র, যাবতীয় কাগজপত্র যাচাই বাছাই করে নেয় রাজুকের অ্যাপ্রুভ আছে কিনা, সম্পূর্ণ A to Z। তো রাজুক অ্যাপ্রুভ থাকলেও অনেক সময় আপনার লোন নাও হইতে পারে। আমি ভালো সাইড আর খারাপ সাইড দুইটাই বলি। লোন না হওয়ার পিছনে আপনাদের ফ্ল্যাটে কিংবা বিল্ডিংয়ে অনেক সময় ডেভিয়েশনের পরিমাণটা বেশি হয়ে যায়। ডেভিয়েশন বলতে আপনার বুঝাতে যাচ্ছি, ধরেন আপনার রাজুকের অ্যাপ্রুভ আছে 1000 স্কোয়ার ফিট, আপনি করলেন 2000 স্কোয়ার ফিট, সেই ক্ষেত্রে আপনি কিন্তু লোন পাবেন না। ডেভিয়েশনের পরিমাণটা আপনার 30 থেকে ম্যাক্সিমাম 35% পর্যন্ত অ্যাকসেপ্ট করে, ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে, তবে ম্যাক্সিমাম ব্যাংকই 30%-এর মধ্যেই সীমাবদ্ধ থাকে। সুতরাং আপনারা যখন ফ্ল্যাট কিনবেন, যদি আপনারা ব্যাংকের থ্রুতে যান, ধরেন আপনারা তো প্রথমেই তো আর কিনে নেবেন না, প্রথমে আপনারা একটা এগ্রিমেন্ট করবেন। এগ্রিমেন্ট করার পরে আপনারা একটা ব্যাংকের মাধ্যমে আপনার কাগজপত্রগুলো লয়ার ফার্ম দিয়ে লিগ্যাল অপিনিয়ন করায় নিতে পারেন। তাহলে আপনি কিন্তু একবারে পরিষ্কার হয়ে যাচ্ছেন, নির্ভেজাল হয়ে যাচ্ছেন। আর দ্বিতীয়ত আপনার যদি প্ল্যানে কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনি লোনটা হবে না। তো প্ল্যানের প্রবলেমটাও আপনারা এখান থেকে পরিষ্কার হয়ে যাবেন। তো এগ্রিমেন্ট করা থাকলে আপনারা কিন্তু এগ্রিমেন্টটা ক্যান্সেল করে দিতে পারেন। এখন ডেভিয়েশনটা আপনার আমার জন্য খুব ভালো, কারণ ডেভিয়েশন থাকলে দেখা গেছে রাজুকের কর্তৃপক্ষ কিংবা অন্যান্য এলাকার, পৌরসভা এলাকার যে কর্তৃপক্ষ আছেন তারা হয়তোবা যে কোনো সময় একটা ডিসিশন নিয়ে আপনার ফ্ল্যাট কিংবা বাড়িটা ভেঙে ফেলতে পারে। সুতরাং যদি ডেভিয়েশন কম থাকে তাহলে আপনি কিন্তু একবারে দায়মুক্ত থাকলেন, একবারে নিশ্চিন্তে থাকলেন, আপনার আর কোনো সমস্যা হবে না। তো ভিডিওটা আপনারা দেখেন আমি কি কাজ করি আর এই কাজের কতটুকু ভবিষ্যৎ আছে। যারা এই কাজ শিখতে চান তারাও কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন, তাদেরকেও আমি শেখাবো। আর সেক্ষেত্রে আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন, অথবা আপনাদের নাম্বারটা দিয়ে রাখবেন, আমি আপনাদেরকে কল করবো ইনশাআল্লাহ। তো চলুন আজকে আমরা কাজে যাই, দেখি কি কাজ করি। আর কাজটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক কমেন্ট তো অবশ্যই দিবেন।
তো বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি গাড়িতে ঢাকা এক্সপ্রেসওয়েতে মগবাজার এরিয়া থেকে আমরা এখন যাচ্ছি ঢাকা বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে। আমার গাড়িতে আছে ব্যাংকার এবং সম্মানিত ক্লায়েন্ট, কারণ তাদের অনুমতি নাই বিধায় তাদের ফেস আমি দেখাতে পারছি না, যার জন্য আমার নিজেকে একটু দেখাতে হচ্ছে। আর ওনাদের সামনে একটু কথা বলতেও আমার হেজিটেট ফিল হচ্ছিল, যার জন্য আমি আর কোনো কথা বলি নাই, আমি ভয়েস ওভার দিলাম। তো আমরা এক্সপ্রেসওয়ে বনানী প্রান্ত শেষ করে আমরা অলমোস্ট কাছাকাছি চলে এসেছি। এক্সপ্রেসওয়ে হওয়াতে আমাদের অনেক সুবিধা হয়েছে, আমরা এখন ঢাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খুব সহজেই চলে যেতে পারি। তো দেখেন খুব সুন্দর, মানে রাস্তাঘাট একবারে নিরিবিলি, কোনো জ্যামও নাই, এক্সপ্রেসওয়ে তো এক্সপ্রেসওয়ে। তো আমরা এখন যাচ্ছি এই মুহূর্তে বসুন্ধরায়। সুতরাং আজকে কাজটা দেখেন আপনারা, খুবই এক্সাইটেড একটা কাজ, আমি নিজেও অনেক এক্সাইটেড। সুতরাং আপনাদের অনেক ভালো লাগবে আশা করি। ভ্যালুয়েশনে আসছি, এই যে আমার হাতে একটা হচ্ছে লিগ্যাল অপিনিয়ন, এই লিগ্যাল অপিনিয়ন, আর এছাড়া আমাকে প্ল্যান দেওয়া হয়েছে, প্ল্যানটা আছে আমার গাড়িতে। তো প্ল্যান নিয়ে টোটালি আমি এইখানে প্ল্যান অনুযায়ী এখানে কত স্কোয়ার ফিট আছে এবং ফিজিক্যালি কত স্কোয়ার ফিট আছে এইটার উপরে একটা ডেভিয়েশন হয়। সেই ডেভিয়েশনটা আপনার যদি 30%-এর মধ্যে থাকে তাহলে হয়তো আপনার ম্যাক্সিমাম ব্যাংক থেকে লোন পাবেন। আর ক্ষেত্র বিশেষে 2-1টা ব্যাংক আছে যারা 35% ডেভিয়েশনও অ্যাকসেপ্ট করে। তো খুব সহজ সিস্টেমটা। আমি এখন এই বিল্ডিংয়ে যাব, অ্যাপার্টমেন্টে যাব, আর অ্যাপার্টমেন্টের ফিজিক্যাল মাপ নিব, পুরো রুমের ইন্টেরিয়রগুলো আপনাদেরকে দেখাবো এবং আমরা ভ্যালুয়েশনটা কীভাবে নির্ধারণ করি সেটা এলাকা ভিত্তিক এবং এই এরিয়াতে মোটামুটি কিভাবে বিক্রি হয়। যেমন ধরেন আপনার এক একটা বিল্ডার কোম্পানির উপর ডিপেন্ড করে, খুব বেশি ডিফারেন্স হয় না, 500 থেকে 1000 টাকার ডিফারেন্স আসে। তো আপনারা যারা লোন নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে আরও সহজভাবে বোঝানোর যদি সুযোগ, মানে আরও সহজভাবে বুঝতে চান তাহলে আমি কিন্তু সেটাও বুঝাইতে পারবো আপনাদের, কোনো সমস্যা নাই। আর এই ভিডিওটা আপনারা যদি পুরোটা দেখেন তাহলে কিন্তু এমনিতেই বুঝতে পারবেন যে কিভাবে আপনি সহজেই ফ্ল্যাট কিংবা বাড়ি করার জন্য লোন নিতে পারবেন ব্যাংক থেকে। সুতরাং ভিডিওটি দেখুন, আমি এখন এই বাড়িতে যাব। এই হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট বিল্ডিংটা, চমৎকার কিন্তু বিল্ডিংটা। হ্যাঁ, দেখেন ওই যে এবারকেয়ার হসপিটাল। আজকে আমি যেখানে ভ্যালুয়েশনে আসছি সেইটা হচ্ছে এই বিল্ডিং, এটার নাম হচ্ছে HKG সাদ, হাউস নাম্বার 423 রোড 7 ব্লক A, বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া। এটা হচ্ছে আমি মাত্র বিল্ডিংয়ে প্রবেশ করতেছি। সুন্দর পার্কিং লট এরিয়া গ্রাউন্ড ফ্লোরে। এটা হচ্ছে G+9 10 স্টোরের বিল্ডিং। এটা হচ্ছে লিফট, সিঁড়ি, এই টোটাল LPGর নিচে সুন্দর ব্যবস্থা করা আছে। তো এই যে আমি প্রবেশ করলাম, প্রবেশের পথ নাইস। এটা কত ডিভিশন আছে কি আশা বিষয় আমি কিন্তু সব আপনাদেরকে ডিটেলে বলবো। তো দেখেন এই যে ফ্ল্যাট, এই প্রত্যেকটা রুমের আমার আলাদা আলাদা করে মাপ নিতে হবে। সেই মাপগুলো আমি নিয়ে নিচ্ছি, যেহেতু আমি সিঙ্গেল একা ব্লগ করতেছি সুতরাং আমি মাপটা অ্যাকুরেট দেখাইতে পারতেছি না, বাট আপনাদেরকে আমি ডিটেল আকারে কিন্তু দেখাবো। এইটা ছিল একটা মাস্টার বেড, এটা হচ্ছে ডাইনিং রুম, এটা অ্যানাদার একটা মাস্টার বেড। সুন্দর এখানে দেখেন করা আছে, বসুন্ধরা আবাসিক এলাকার মধ্যে আছে। আমি এটা এই ব্লকে, খুব সুন্দর একটা ফ্ল্যাট, 1700 স্কোয়ার ফিট। আমি এটা একটা ফিজিক্যাল মাপও নিয়েছি, কারণ এটার ডেভিয়েশনটা কতটুকু সেটাও কিন্তু দেখাইতে হবে আমাকে, ঠিক আছে। এই যে আমি এখান থেকে একটা কিচেনটা দেখাই, দেখেন নাইস, সেই রকম ডেকোরেশন হয়েছে। আসলে মোটামুটি ভালোই, খারাপ না একবারে। আচ্ছা, এটা হচ্ছে একটা ওয়াশরুম, ওয়াশরুমটাও দেখেন
তারপরে এই যে এটা হচ্ছে ড্রয়িং রুম এন্ট্রান্স, থার্ড বেড। আর আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন যদি আপনাদের ফার্দার আরও কোনো কোয়ারি জানা থাকে। আশা করি এই ভিডিওটা আপনাদের সকলের উপকারে আসবে। আর এটাও আজকে যে ভিডিওটা করলাম এটা আমার কাজের একটা পার্ট এবং আমার প্রফেশন হিসেবে এটাই হচ্ছে আমার মেইন প্রফেশন, বাট এটাই এখন আমার ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেছি এবং আমার কাছে মনে হইতেছে যে এইটাই এখন আমার পার্ট টাইম হয়ে গেছে, কারণ আমি এখন ফুল টাইম মাসের ইসের দিকে এই সময়টা দেওয়া শুরু করতেছি। বাট এই লাইনটায় আমি দীর্ঘ 15 বছর কাজ করেছি, সুতরাং আমার ভালো মোটামুটি আল্লাহর মতো অভিজ্ঞতা আছে। আমার এই অভিজ্ঞতা থেকে আপনাদের যদি একটু অভিজ্ঞতা শেয়ার করতে পারি তাহলে আমার নিজের কাছেও ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে কিন্তু আমার কাজ শেষ। আর এই কাজে আমি কত টাকা পাবো এইটা হচ্ছে আপনার অলমোস্ট প্রায় 2.5 থেকে 2 কোটি টাকা ভ্যালুয়েশন আসবে এইটা। তো আমাদের একটা সার্কুলার দেওয়া আছে, সেই অনুযায়ী আপনার ভ্যালুয়েশন অনুযায়ী একটা নির্দিষ্ট পরিমাণ বিল হয়। এইখানে আমার এই কাজে আমার সর্বোচ্চ বিল আসতে পারে 8 থেকে 10,000 টাকা, বাট হাউস ফাইন্যান্সে এইটা একজন কাস্টমারের জন্য অনেক বেশি হয়ে যায়। আগে এক সময় পাইতাম, বর্তমানে এইটার রেটটা অনেক কমে গিয়েছে। এখন হয়তো বা আমি সর্বোচ্চ 5,000 টাকা পাবো। এই 5,000 টাকার 2500 টাকা হচ্ছে আমার, আর 2500 টাকা পাবে আমার কোম্পানি। এইটাই হচ্ছে আমার আজকে সারাদিনের ইনকাম। তো আমার ইনকাম যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে আরেকটু সাপোর্ট দিবেন। হয়তোবা আমার ইনকাম এখান থেকে একটু কম বিদায় আমি এই যে ব্লগিংটা শুরু করলাম। সত্যি কথা বলতে আমি এখানে টাকার জন্যই আসছি, সুতরাং আপনারা যদি একটু সাপোর্ট দেন আমি কিন্তু অল্প সময় হয়তোবা টাকা পয়সা কামাইতে পারবো। তো আমাকে একটু সাপোর্ট দেন। আর দ্বিতীয় হচ্ছে আমার লাইফে কিন্তু অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গিয়েছে, সেই অ্যাক্সিডেন্টের ডেসক্রিপশন নিয়ে একদিন আরেকটা ব্লগ করব। আশা করি আমার সম্বন্ধে আপনারা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। তো ততদিন ভালো থাকবেন। আজকের মতো এখান থেকে আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমার দৈনিক ভালো ইনকাম হয়। এই সার্ভের কাজের পাশাপাশি আমার মাছের ব্যবসাটাও আছে, সেটাও যাতে আমি উন্নতি করতে পারি। আপনাদের দোয়া থাকলে, ভালোবাসা থাকলে ইনশাল্লাহ আমি সামনে অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। সো ততদিন পর্যন্ত ভালো থাকবেন। পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।